গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে তোমাদের জন্য ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো এই যে সকাল সকাল উঠে সমস্ত উঠান বাড়ি বারান্দা সব কিন্তু গোবর দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঘরের ভেতরটা যে ছোটো বারান্দাটা আমি রান্না করি সেখান থেকে শুরু করে পুরো ঘরের ভেতরটাও কিন্তু আমি গোবর দিয়ে নিয়েছি। তো কেন কী কারণে গোবর দিলাম সেটা তোমাদের পরে জানাচ্ছি। আর এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে তুলে নিয়েছি, নিয়ে মেঝেটাও কিন্তু মুছে নিয়েছি। তো এই যে এখন দেখতে পাচ্ছ আমি পুরো সমস্ত কাজ গুছিয়ে দোকান থেকে ফিরে বাজার করে নিয়ে চলে এসেছি। কিসের বাজার বলো তো? মাঘী পূর্ণিমা আছে, তো ভাবলাম একটু লক্ষ্মী পুজো করবো, তো সেই কারণে সমস্ত বাজার করে কিন্তু নিয়ে এসেছি। আর এদিকে বাজার করে নিয়ে এসেছি, এসে দেখি উঠোনে পুরো পাতা ভরে গেছে। তো সেগুলো পরিষ্কার করে নেবো। তো তার আগে বাজারগুলো একটু সব বার করে পরিষ্কার করে, যেহেতু ফল নিয়ে এসেছি ফলগুলো ধুতে হবে কাটতে হবে, তো সবগুলো কিন্তু বার করে নিচ্ছি। তো এদিকে খই নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, তো যেগুলো পুজোর দরকার জিনিস সেগুলো কিন্তু আমি সব নিয়ে এসেছি। আর এদিকে দেখো ফুল, তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর গাছের তো ফুল থাকে না, সবাই তুলে নিয়ে যায় কম বেশি, আর সব দিন সমান ফোটেও না, তো সেই কারণেই কিছু ফুলও কিনে নিয়ে এসেছি। তো এই যে এবার কিন্তু সব গুছিয়ে রেখে তারপরে আবার একটু খিচুড়ি প্রসাদ করব আর কিছু অন্নভোগ মানে অন্ন পায়েস করব। তো ভাবলাম তাহলে বাইরে থেকে যেহেতু এসছি আর দোকানেও ছিলাম, তো সেই কারণে কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু স্নান করে নেব। তো এই যে দেখো উঠোনে কি পরিমাণ পাতা পড়েছে, তো মনে হচ্ছে যেন ঝড়ে যেমন পাতা ভরে যায় সেরকম একটা অবস্থা। তো যেহেতু এখন শীতকাল মানে তো গাছের পাতা সব ঝরে পড়বে, তো সেই কারণেই দেখো কত পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে স্নান করে নেবো। তো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো পাতাগুলো সব কিন্তু ওদিক রাস্তা থেকে পুরোটা ঝাড়ু দিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো পুরো কাঁঠাল গাছের সমস্ত পাতা কিন্তু পড়ে গেছে। তো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে স্নান করে তারপরে কিন্তু খিচুড়ি প্রসাদ বা অন্নপ্রসাদ সেটা রান্না করতে বসাবো। তো সেগুলো আর তোমাদের সাথে কিন্তু আজকের এই ভিডিওতে আর শেয়ার করব না, তার কারণে একা হাতে সব করে উঠতে পারবো না, তো সেই কারণে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি স্নান করার জন্যে। তো এইদিকে বাবুকেও ভাবলাম ওকেও একটু স্নান করিয়ে দিই। তো এখন প্রায় ওই 3:30 মতো বাজে। তো 3:30 সময় এসেছি, আবার পূর্ণিমা রয়েছে 7:30 মানে 7টা অবধি রয়েছে, তো সেই কারণে। তো দেখো এদিকে স্নান করে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে অন্নভোগটা রান্না করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। তো এদিকে দেখো আমার যে ফল প্রসাদগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এবার ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো কিছু কুল নিয়ে এসেছিলাম, আলু নিয়ে এসেছিলাম, আপেল, তারপরে মৌসম্বি, আঙুর ফল, তো সেগুলো সব কেটে নিয়েছি আর ধুয়ে কিন্তু আঙুর ফলগুলো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার মিঠু খুব লাফালাফি ঝাপাঝাপি করছে। তো এই যে দেখো পুরোটা কিন্তু একা হাতে করতে হচ্ছে, তো এই জন্যে তোমাদের সঙ্গে কিন্তু সবটা তুলে ধরতে পারলাম না, তাও কিছু মনে করো না। এই যে এবার কিন্তু আপেলটা কেটে নিয়েছি, নিয়ে এবার আলুটা কেটে নিচ্ছি। তো যেহেতু মিষ্টি আলু খোসাটা ফেলে দিতে হয়, তো সেই কারণে কিন্তু আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে খোসা ছাড়িয়েই কিন্তু আলুটা কেটে নিলাম। তো এই যে সমস্ত প্রসাদ আমার কেটে রেডি করা হয়ে গেছে। এদিকে দেখো দিদি চলে এসছে। তো এই যে অন্নপ্রসাদ রান্না করেছি, খিচুড়ি প্রসাদ রান্না করেছি, সেগুলো পুরো বাটিতে করে কিন্তু সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আলপনা দিতে হবে বলে কিছুটা খড়িমাটি ভিজিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু আলপনা দিচ্ছি। তো আলপনাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। তো এই যে ঠাকুরের আসনের যে আসনগুলো ছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো নৈবেদ্য করার জন্য চাল আর চিড়ে ধুয়ে সেটা সাজিয়ে নিয়েছি। তারপরে কলা দিয়েছি, তারপরে যত ফল কেটেছি সবগুলো দিয়েছি। আর এদিকে পঞ্চমিষ্টি নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু নৈবেদ্যের উপরে সাজিয়ে দিলাম।
আর এদিকে দেখো কিছু মিষ্টি নিয়ে এসেছি, সেগুলো কিন্তু মুখ খুলে সাজিয়ে দিচ্ছি। যে আলপনাটা আমি করছিলাম, তো করতে করতে এদিকে দেখো দিদি এসছে, দিদি বললো আমি করে দিচ্ছি। তো দিদি এদিকে আলপনা করছে আর আমি এদিকে এই কাজটা করছি। তো আলপনাটা তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। আলপনাটা কিন্তু দিদি করে দিয়েছে, ছোট্ট অল্প জায়গার মধ্যে অল্প আলপনায় করা হয়েছে। তো এই যে দেখো পুরোটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এবার আমি রেডি হয়ে পুজোয় বসবো। যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাতে ভুলবে না। তো এবার এসে প্রদীপে বলতে মানে প্রদীপে তেল দিতে হবে, ধূপ জ্বালাতে হবে, ধুনুচি জ্বালাতে হবে, সবগুলো কিন্তু রেডি হওয়ার পরে করে নেব। তো এই যে আমি রেডি হয়ে এসেছি, তো রেডি হয়ে চলে এসেছি, এবার কিন্তু পুজোতে বসবো। তো আমার পাশে রয়েছে দেখো আমার বাবা, ও কিন্তু শঙ্খ বাজাচ্ছে আর আমি আচমন করে নিয়ে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নিয়েছি, যেমন প্রদীপ জ্বালানো, তারপরে ধুনুচি জ্বালানো, ধুনো দিয়ে সেগুলো কিন্তু করে নিয়েছি। তো একটু আচমন করে ফুল টুল শুদ্ধি করে তুলসী পাতাগুলো ধুয়ে সমস্ত ফল প্রসাদে কিন্তু দিয়ে নিচ্ছি। তো এই যে এবার সমস্ত সব কিছু কিন্তু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধি করে নিলাম। তো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধি করে নেওয়ার পরে আচমন করে নিয়ে এবার কিন্তু আমি যেভাবে পুজো করি সেভাবেই করছি। তো তোমাদের কে কীভাবে করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। তো আমি এভাবেই করে থাকি। তো আমি প্রথমে আচমন করে নিয়ে ফুল শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি, তারপরে গুরুমন্ত্র জপ করেই কিন্তু আমি পুজোয় বসি। নমস্কৃতাং নর বৈষ্ণব নরোত্তম মম বন্দে দারিদ্র দুঃখ নাশিনাং দেবী সরস্বতী বৈষ্ণব পুত্র কেশবকান্ত বিষ্ণু ভক্ত বিলাস নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্রে হরিগুণ গান উপনীত হইলে নারদ ধীমান। তো সবগুলো আর সব তো আর ভিডিওতে দেখানো যায় না। তো এই যে আমার পুজো করা ব্রত কথা বই বলা শেষ হয়ে গেছে। তো এবার প্রণাম করে উঠলাম, এবার কিন্তু আরতিটা করে নেব। তো এদিকে দেখো আমার বাবা কিন্তু ভিডিও করছে আর আমি এবার আরতি করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আমি একটুখানি সাইড হয়ে গেছি, তার কারণ সবটা গুছিয়ে নিতে হবে। তো সেই কারণে এবারে দেখো আবারও বসে বসে দেখো কী পরিমাণে মাথা চুলকাচ্ছে, আর আমি কিন্তু আরতিটা সেরে নিয়েছি। তো ক্যামেরাটা সামনে না থাকলে বুঝতেই পারতাম না যে কীরকম দুষ্টামি করে আর কীরকম বদমাইশি করে। তো পেছনে পড়ে যা করেছে, এদিকে আমি কিন্তু ধূপ প্রদীপ যেভাবে আমি পুজো করে থাকি সেভাবে কিন্তু করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তো আরতি করা হয়ে গেছে, এবার প্রণাম করে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। বাইরে অনেকেই চলে এসছে তার জন্যে, আর যেহেতু অনেক রাতও হয়ে গেল, প্রায় এখন 7টা বেজে গেছে প্রায়, হয়তো যেহেতু পুজো করতে গুছাতে সব দেরি হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি একা হাতে সব গুছাতে হয়েছে। তো প্রণাম করে একটু বাইরে যাব, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো এদিকে খিচুড়ি প্রসাদ করেছিলাম, পায়েস করেছিলাম, সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো কোথায় এসেছি বলো তো, পুজোর শেষে প্রসাদ খাইয়ে চলে এসেছি মনসা পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে তো মা বলে এসেছিলো না আসলে হয়তো মন খারাপ হবে, তো সেই কারণে একটু ঘুরে এলাম, একটু প্রসাদও খেয়ে এলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। এই যে আমার মা মনসা,
তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা খুব ভালো লাগলে ধৈর্য সহকারে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো সব মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবে না। যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, কমেন্টস করবেন। আর ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, আর কোথাও ভুল হলে ক্ষমা করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। তো টাটা বন্ধুরা।